পছন্দ হয়েছে ভীষণ। আমি যখনই ওই চলে একদিন সময় দেবো, সেদিন কি বানাবি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে ঠিক 10:10। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। মেঘা গেছে টিউশন, আর এইখানে বদমাসটা ঘুমাচ্ছে। এটাকে এই টেনে টেনে আমি তুললাম। আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। আর কি বলে, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো এই বাঁদরিটাকে তুলতে এসে আমি এখানে ব্ল্যাঙ্কেটের ভেতরে পাটা ঢুকিয়ে বসেছি, কারণ এই স্নান করে এসেছি তো পাটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আর সবার আগে একটা কথা আমরা দুইজন মিলেই জানাই, কি মা বলো, আমার সকল বন্ধুদের মেরি ক্রিসমাস। আমি তোমাকেও মেরি ক্রিসমাস বলছি। তো এই বাঁদরিটাকে আমি তুললাম। চলুন বলছি, চল মুখ হাত ধুয়ে নে। আমাদের কেক এখনো কেনা হয় না, জানেন, সব থেকে খারাপ খবর। মনি আর আমি একটু বাদে কিনতে যাব। ঠিক আছে, আমরা নাই কাল কিনে নিই। আজকে তো ক্রিসমাস এই তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, বা রাত্রি 12টার পর থেকে আরম্ভ হয়ে গেছে, বাট আমরা এখনই যাব। আর মেঘাও তো টিউশন গেছে না, ওকে ছাড়া তো আমাদের সেলিব্রেট করা সম্ভব নয়। সেলিব্রেট বলতে বাচ্চাদের জন্য কেক কিনে নিয়ে আসবো, দিদির জন্য তো জন্য গিফট কিনতে হবে তো। শুয়ে শুয়ে গাড়টাকে নড়াচ্ছে। কেন গিফট ছাড়া হবে না? ওই হয় না, বারান্দায় মজা বা কিছু বেঁধে রাখলে সান্তা এসে তার মধ্যে গিফট দিয়ে চলে যায়, কিন্তু আদৌ কি সেটা সান্তা দিয়ে যায়? সেটা মা বাবারাই কিনে দেয়। তো সেগুলো আমাদের মেয়েরা বড় হয়ে গেছে, এখন আর ওই ইয়েটা চলবে না, পদ্ধতিটা যে এর মধ্যে মা বাবাই গিফট ঢুকিয়ে রাখে, এটা বুঝে গেছে ওরা। কাজে এখন হাতে হাতে দিয়ে দেওয়াটাই ভালো। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। খিদে পেয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। তুই আমার সোয়েটারটা পরেছিস, বেশ ভালো লাগছে দেখতে, ব্ল্যাক জিন্সের সাথে। এখানে সবজি কাটতে বসে গেছি। তো মনি বলেছে কি আজকে তুমি নিরামিষ করবে না, কিন্তু আজকে আমিষ, কারণ কেক খাওয়াবে তো, কেকে ডিম দিয়ে তৈরি। আর ওইদিকে আমাকে তাড়া দিচ্ছে বারবার, মা তুমি তাড়াতাড়ি করো। আজকে বেশি কিছু করবো না, মুগের ডাল, বাঁধাকপি আর ফুলকপি আলু ভাজা আর চাটনি। তো এই কটাই মানে পদ রান্না করব, করে এখন মনিকে নিয়ে ফটাফট আমাকে বেরোতে হবে। তো এই জন্য তাড়াহুড়োর মধ্যে সাদাটাকে ঘুম থেকে উঠছিস না, টায়ার্ড আছে ও। এখন আমাকে রেডি করে নিয়ে বেরোচ্ছে, চাবিটাকে এখানে রেখে দিলাম, হ্যাঁ চুল আটকে বেশ। এখন আমাকে নিয়ে বেরোচ্ছে কি না, কেক কিনবে চলো এবারে। আর বলছি না এই বাড়িতে কেক বানাবো। আমি বলছি না, আজকে বাড়িতে কেক বানাতে হবে না, আজকে কিনে নিয়ে আসছি, তুই অন্যদিন বানাবি। ও চিকেন কাটলেট বানাবি, চিকেন বের করে রাখিস থেকে। তো এখন বেরিয়ে যাচ্ছি, তো দেখি কি পাই কেক। মনি বলছে আমরা যখন ওকে যাবো তখন দেখবো সব বিক্রি হয়ে গেছে, সবাই যে যা কিনে নিয়ে চলে গেছে। তো চলুন ফটাফট বেরিয়ে যায়, টুকটাক কেনাকাটি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বাকি এই টাকাটা নিয়ে নেন। আমাকে একটা প্লাস্টিক দেবেন, কারণ আমার হবে না। টাকাটা ভালো ভালো হলো, সাইড সাইড হয়ে যাবে। বললে আমি বলবো এইদিকে, বললে বলবো ওইদিকে। দিদাকে আমার সামনে বলেছি। বড় দে এগুলো একটু বেশি বড় রে বাবু, একটু ছোট না রে, একটু বেশি বড়। মনি কি বলছে দেখ, মধু বলছে কত ঘোরাচ্ছ তুমি মধুদিকে। এখান থেকে নেই, কোনটা নেবো রে?
ভেঙে যাবে। এটাও অবশ্য পড়লে ভাঙতে পারে। এগুলো মধু, এগুলো কত করে রে? 100। বাবা কোনটা নেবো রে বাবা? যে কোনো একটা নাও, দুটো একই লাগছে তো। মা চলে আয়, চলে যাচ্ছে। মন পয়সা জমিয়েছে আমার জন্য কিছু কিনতে এসছে, কোথেকে পয়সা পেলো আমি জানি না। মুডটা আমার হয়েছিল ফাটা শার্টের মতো হয়েছিল। আমার মুড নিয়ে তোর কি যায় আসে। এই বাজার করে আসলাম, কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগছে। আমি জানতাম না যে মনি, তুই কবে থেকে জানতে পেরেছিলি? তুই কি করে জানলি? যখন তুই টাকা জমাচ্ছিস, তুই ভালো টাকা জমাচ্ছিস, আমি জানতাম। টাকা চুরি করে নিয়ে আসলে জমাতাম, আমি জানতাম। তার মানে তুই ওই ইয়েটার ভেতরে রেখেছিলি? হ্যাঁ, ভাইয়ের ভেতরে টাকা রেখে দিয়েছিল। আমাকে খরচা করতে দিত না, আমাকে খরচা করতে মাঝে মাঝে বলতে দিত। তুই আমাকে বলেছিস না যে ও টাকা জমাচ্ছে ওখানটাতে? কেন বলবে? আমি তো গিফট কি করতে পারবে। ওরা দুই বোন মিলে গোপনে আমার চোখের আড়ালে ওর পাপার কাছ থেকে একটু একটু করে পয়সা নিয়ে জমিয়ে। সব টাকা আমি জমিয়েছি। তুই সব টাকা তুই জমিয়েছিস? এই তুই হেল্প করিস নি? ও টাকা পেলে উড়িয়ে দিতে চাইতো। কিসে উড়িয়ে দিস তুই? ফুচকাকে? না, ও বলতো টাকাটা তো বাড়িতে আছে, তো বাইরে একটা চিপস কিনে নিয়ে আসি। হ্যাঁ, এইভাবে বলতো? খরচা তো করিনি। খরচা তো করে না, ওখান থেকে ওকে খরচা ও করতে দেয়নি। না, ওই টাকাটা নিই তো নি, আমি বাইরে অনেক টাকা দিয়েছি, তখন টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ, যে বোন কষ্ট করে জমাচ্ছে সেজন্য ও নেয়নি। সিম্পাথি তো লোকেদের দেখায়। আচ্ছা, তো মনি আমাকে গিফট দিয়েছে, যেখানে আমি গিফট কিনতে ওদিকে দেবো বলে আমি গিয়েছিলাম। ব্লগে আমি প্রথমেই বলেছিলাম যে ওদিকে আমি গিফট কিনতে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি সত্যি বলছি গনগড়, আমি জানতাম না যে ওরা দুই বোনে পয়সা জমিয়ে আমার জন্য গিফটের পয়সা জমিয়েছে, আমি জানতাম না। তো তার জন্য আমি ওখানে যখন বললাম মা আমাকে একটুখানি গণেশ কাপড় দোকানে নিয়ে চলো, তো আমি ওখানকে আমি কেন বলি চলো না, তাই আমি আমাকে বাইরে বের করে দিবে, তুমি বাইরে যাও, তুমি বাইরে স্কুটির কাছে বসো, আমি আসছি। আমি বলছি কিসের জন্য, তুই আমাকে বল কি হয়েছে ব্যাপারটা। দিয়ে তখন বলছে আমি তোমাকে গিফট দেবো। আমি বলছি আমাকে গিফট দিবি, ব্যাপারটা কি? না হ্যাঁ আমি পয়সা কোথায় পাবি? না পয়সা আমার কাছে আছে। আমি যে বাবার কাছ থেকে নিয়েছিস, তো বাবা তো তোকে বকা দেবে। বলছে না বাবার কাছ থেকে নিয়ে আমি জমিয়েছি। দিয়ে এই যে আমাকে এই গিফটটা দিচ্ছে। কি দিয়েছিস দেখি, খুলে দেখো। আচ্ছা, থ্যাংক ইউ মনি আর মেঘার তরফ থেকে আমি গিফট পেলাম। এটা সত্যি আমার কাছে সারপ্রাইজ গিফট। হ্যাঁ, এটা আমি একদমই এক্সপেক্ট করিনি, সত্যি কথা বলছি। গিফট পেতে কার না ভালো লাগে বলুন? তো মনি আমাকে যে আর মেঘা আমাকে যে গিফটটা দেবে, এটা আমার সত্যি একদম আশা করিনি আমি। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমাকেও। আসো আসো আসো, তুমি যে চিপস না খেয়ে এটাই অনেক। তো এটা হলো গিফটের আমাদের এই পর্বটা গেল, এটা আমি জানালাম আপনাদের। আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। আচ্ছা, আর আমি কি নিয়ে এলাম? আমি ভীষণ কিন্তু আহামরি কিছু আনিনি, ওটা কেকের সাথে ফ্রি পাওয়া গেছে। হ্যাঁ, আমি আহামরি কিছু আনতে পারিনি। আমি এই একটা কেক নিয়েছি। আচ্ছা, স্পন্সার করছে না। এই একটা আমি কেক নিয়েছি, আর একটা ছোট কেক নিয়েছি এটা। তো এই দুটো কেক আর কি নিয়েছি, এটা তো ওদিকে খাবার বানিয়ে দেবো, তো নারকেল একটা আছে। আর এখান থেকে বের কর, আমি বেশি কিছু আমি আনতে পারিনি। এখানেতে আছে, বেশি কিছু আহামরি নয়, আমি তো বারবার বলছি। মেঘার জন্য একটা লিপস্টিক, নেল পলিশ। এই কালারটা দেখতে পছন্দ হয় কিনা, কারণ আমি সবসময় মেরুন বা রেড এইসব আমার ভালো লাগে। আর একটা ক্লিপ, এই হচ্ছে। হ্যাঁ, এটা তো লাগবেই। আর একটা দেখে পাবেন। আর আমি বললাম কি একটা না নিয়ে এরকম দুটো নে, তো মনি বললো যে না, কারণ এইটা তো আমরাও তো এর থেকে পাবো যেটা তোমাকে দেয়া হচ্ছে, তাহলে এটা যখন নেওয়া হয়েছে এরকম একটা নাও। তো এটা তোমাদের দুই বোনকেই আমি দিলাম। না 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 না, ওটা বড়। আচ্ছা, কেক, এই কেক কেক এখন কাটবি তো? এখন একটা কাটবো।
আচ্ছা ও আগে গিফটটা দেখে নি, তারপরে আমি কেক কাটবো। আচ্ছা একটা এখন কাটা হোক, আর একটা পাপা যখন বিকেলে তখন থাকবে তখন একটা কাটা হবে, ঠিক আছে? চলো দেখি কি গিফট, আমি সেটা দেখাই আপনাদের। আমি কতবার মাকে বললাম বাড়ি দাঁড়িয়ে থাকতে, মা পুরো প্ল্যানটাকেই চপাট করে দিল। না আমার সত্যি খুব কৌতূহল হচ্ছিল যে মনি পয়সা, সত্যি আমি এটা জানতাম না যে ও পয়সা জমাচ্ছে বা কিছু। প্যাকিংটা খুলতে কেমন লাগছে আমার, কি সুন্দর করেছিল প্যাকিংটা। আচ্ছা দেখি, বাবা কতগুলো করা আছে। আমার হয়েছে বাড়ি বাবা। ওয়াও, জাস্ট ওয়াও। এটা একটা কপুরদানি হিসেবেও, এখানে কপুর দিয়ে কপুরদানি হিসেবেও ব্যবহার করতে পারা যাবে। যেখানে সুইচ আছে এটা অন করে দিলে হিট হবে, এটা হিট হতে আরম্ভ করবে, অফ করে দাও, কপুর গরম হয়ে এটা হবে। আর এটা ল্যাম্প হিসেবে বা নাইট ল্যাম্প হিসেবে ওটা ব্যবহার করা যাবে। আমি জেলে দেখাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও। আমার এটা খুব পছন্দ হয়েছে ভীষণ। আমি যখনই ওই দোকানে যেতাম, গণেশের দোকানে যেতাম, আমি শুধু এগুলো সামনে রাখা থাকতো, ভাবতাম যে একটা আমি নেবো, একটা আমি নেবো। আমি সবাইকে গিফট করি কিন্তু আমাকে কেউ এরকম একটা গিফট করে না, কিন্তু আমার এটা খুব পছন্দ হয়েছিল, যেটা আমাকে মনি গিফট করে দিল। এটা কপুরদানি হিসেবে ব্যবহার করা যাবে। যখন কপুর নেই সেই সুইচটা অন অফ রেখেছি, যখন কপুর দিয়ে দেবো তখন এটা অন করে দেবো, লাইটটা জ্বলে যাবে। ও সন্ধ্যাবেলায় বাড়িতে কপুর জ্বালানো ভালো, কিন্তু এটা খুব সুন্দর। কেমন হয়েছে মেঘাটা? দারুণ হয়েছে। মেরি ক্রিসমাস। বলে আপনারাও বাড়িতে সবাই কেক খান আজ। কেক খান, আমার তো বানানোর কপাল জুটলো না। আচ্ছা তুই অন্যদিন বানাবি। দেখেন ও বানিয়ে সবাইকে খাওয়াতে পারলে, নিজে খেলে সেটাতে বেশি খুশি হতো। ওর কষ্ট কমানোর জন্য আমি কিনে নিয়ে এনে দিলাম, সেটাতেও বেশি খুশি নয়। ও বলছি আমি বানাতে পারলাম না, এটা সেই বানানো তো আমার কপাল নয়। ও যদি বানিয়ে আমাদেরকে খাওয়াতো তাহলে ও বেশি খুশি হতো। তোকে আমি আবার একদিন সময় দেবো, সেদিন তুই বানাবি। এসি কপুরদানির মধ্যে জ্বালিয়ে তার মধ্যে কপুর দিয়ে তারপরে দম। এখান থেকে কি সুন্দর গন্ধ উঠছে কপুরের। এখানে যে কপুর দিয়ে দিয়েছে এর মধ্যে, আমি বলে ওটা সন্ধ্যাবেলায় দিবি, ঘরের মধ্যে কপুর সন্ধ্যাবেলায় জ্বালানো খুব ভালো। তার জায়গায় ও এখন ট্রাই করে দেখতে হবে যে হ্যাঁ কপুরের ওখান থেকে গন্ধ উঠছে কিনা। বাবা হাতে কিন্তু তো পড়বে, ওটা কিন্তু তেতে গেছে, ওটা স্টিল। ভেতরে যেটার মধ্যে তুই কপুরটাকে দিয়েছিস সেটা কিন্তু স্টিল। এটা কিন্তু হাত দিস না, হাতটা কিন্তু আঙুলটা পুড়ে যাবে। হ্যাঁ, কারণ সুইচটা অন আছে, ওটা পুরো তেতে উঠছে একদম প্রচন্ড। হাত দিবি না, ওটা কারেন্টের জিনিস, হাত দেবে না। পাজি কোথাকারে, ওকে এক্ষুনি টেস্ট করে দেখতে হবে যে হ্যাঁ কপুরের গন্ধ উঠছে কি উঠছে না। বন্ধ করে দে এখন, সন্ধ্যাবেলা আবার জ্বালিয়ে দিবি। তো এখানে আজকে বানানো হচ্ছে চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমে এখানে বোনলেস চিকেনকে এভাবে মশলার সাথে বেটে নেওয়া হয়েছে মিক্সার গ্রাইন্ডারে। অ্যান্ড এটার মধ্যে যেই সমস্ত মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, এর মধ্যে আই গেস 7-8টা গার্লিকের ক্লোভ আছে, এর মধ্যে জিঞ্জার দেওয়া হয়েছে কতটা, মানে লাইক 1 টেবিল স্পুনের মতো জিঞ্জার দেওয়া হয়েছে এর মধ্যে, আদা, আর দেওয়া হয়েছে এখানে 1.5 টমেটো, টমেটো বলছি, পেঁয়াজ, এর মধ্যে 2টো লঙ্কাও দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা। আর এর মধ্যে বাকি সব মশলা দেওয়া আছে, ড্রাই মশলা, যেরকম লাইক যেটা হয় না গরম মশলা, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপর ব্ল্যাক পেপার পাউডার, চিকেন মশলা, এগুলো সবই দেওয়া হয়েছে। তো এই সমস্ত, হ্যাঁ ধনে পাতাও দেওয়া হয়েছে এর মধ্যে ফ্লেভারের জন্য, আবার জিরে গুঁড়ো এইসব দেওয়া হয়েছে। দিয়ে এটাকে দিয়ে এইভাবে চিকেনটাকে দিয়ে, বোনলেস চিকেন যেটা আছে সেই সমস্ত কিছুকে এইভাবে মেখে নেওয়া হবে। এবার এগুলোকে অলরেডি একবার গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। আর এটার যেহেতু টেক্সচারটা একটু পাতলা পাতলা হয়ে গেছে, মানে এটাকে শেপ দেওয়া ডিফিকাল্ট হবে, তো সেই কারণে এর মধ্যে এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। আর এটার মধ্যে একটা ডিমও দেওয়া হয়েছে। এর মধ্যে যখন চিকেনটা পেস্ট করা হয়েছিল তখন এই ডিমটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সব একসাথে মিশিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে। আর এটার মধ্যে ব্রেড ক্রামসও দেওয়া আছে, আর 2টো ব্রেডের স্লাইসও দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব টেক্সচারটাকে ব্যালেন্স রাখার জন্য, বিকজ যদি নর্মাল চিকেন পেস্ট করে নেওয়া হয় তাহলে সেটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর এটার মধ্যে গ্রাইন্ড করার সময় কিন্তু প্রায় 1/2 কাপের মতো জলও দেওয়া হয়েছিল, তাহলে ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে, না তো গ্রাইন্ডটাও হবে না। এখন ব্রেড ক্রামস লাগানো হচ্ছে,
আমরা কিন্তু খুব বিশাল বড় বড় সাইজ করিনি, যেমন আমরা ঘরোয়া বানাই সেইভাবে ছোট ছোট বানাচ্ছি, মানে যেমন আমরা পারবো আর কি, মানে নিজেদের আয়ত্তের মধ্যে। এই যাত্রাগুলো বানিয়েছি এখানে, আর এখানে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে মনি এই যে ডিমের মধ্যে কোট করছে, তুই আমার সোয়েটারটা পরে নিয়েছিস, ডিমের মধ্যে কোট করে করে ও আমাকে এখানে দিচ্ছে। এরপর এগুলোকে ফ্রাই করব। তোমার মহারাজা বাবাকে ডাকো, উনি তো ঘুম দিচ্ছেন। চা খাবে কিনা এই দিয়ে, চা তাহলে তো চা বানাতে হবে, একদিকে চা আর একদিকে তাহলে ফ্রাই করে দিতাম। দেখি কথা মশাই কি বলে। কি গো, দোকানে যাবে না নাকি 5টা বাজে? হ্যাঁ বাবা, দুপুরবেলায় ঘুমাচ্ছ না রাত্রেবেলায় ঘুমাচ্ছ? সন্দেহ আছে। হ্যাঁ, তুমি কি ভাবছো রাত্রেবেলা নাকি? এটা রাত্রে নয়, দুপুর। ওঠো, কম্বলের তলায় ঘুমোচ্ছে, ভাবছি বোধ আমি রাত্রে ঘুমাচ্ছি। দরজা জানলা চতুর্দিকে বন্ধ, আলো ঢুকছে না, বুঝতেও পারছেন না যে বেচারি রাত না দিন। ব্যাস খতম। তেলটা এখানে বসিয়ে দিতে। অনেকগুলি হয়েছে রে বাবান, এবার স্যালাডটা কাটলেই হয়ে যাবে। একদিকে ফ্রাই করি আর তারপর স্যালাডটা কেটে দেবো। মা তেল ছিটে লাগবে, সরে যা ওখান থেকে, তুই তেল ছিটে লাগবে, সরে যা, সর। ইনি আছে করো, নাহলে ভেতরে অবধি ভালো ভাজা হবে না। তুই ওখান থেকে নাম, পাগলি, পায়ে লাগছে। ও বাবা, ছুটি ছুটি পাগুলো লাগছে। তো চেয়ার নিয়ে তুই এখানটাতে বস, ঠিক আছে? আমার তেলে ছিটা খাবি। আর কটা আছে? দিদিও খেয়েছে। পাপাকে একটা দে, পাপা একটাও খাইনি। বানানো কমপ্লিট, স্যালাডও রেডি। মেঘারানী তুমি চলে এসো, দরজার পাশে দাঁড়িয়ে আছো কেন? আর পিন্টু দা, ওনাকেও ডাকো। মনি, তুমি আগে ট্রাই করো, ছোট থেকে বড়। আস্তে গরম কিন্তু। বাড়িতে বানিয়ে আর যা খাও, একটু পরিশ্রম বেশি। শীতকালের জন্য পরিশ্রম আবার কিসের আছে? কিচেনে যতক্ষণ খুশি কাজ করো, গরম লাগবে না, কিচ্ছু না। খুবই ভালো হয়েছে। আরে বাহ, পিন্টু আসো। নিনে, তুই একটা নিনে। 5টা ভাজা হয়েছে। আচ্ছা, লাস্টের যেটা এক্সট্রা একটা ভাজা হয়েছে তার জন্য 4টে, তারপর যেটা ভাজা হয়েছে একটা, সেটা 2 গুণে আধা আধা করে ভাগ করে নিবি। আর বাকিগুলো ফ্রিজে রাখা হয়েছে, কালকে ভেজে দেওয়া হবে তুই থেকে, ঠিক আছে? নুন টুন ঠিক আছে বাবা, একদম পারফেক্ট আছে তো? ওই নুনটা একটু ভয় লাগছিল। এটা একটা কিরকম যদি বলতো, যে ওই যে কিমাটা দিয়ে, মাংসর যে কিমাটা বানানো হয়েছিল, ওটার সঙ্গে নুন দিয়ে দেওয়া হয়েছিল। কাঁচা কিমাটা সেটাকে নিশ্চয়ই কেমন হয়েছে সেটা তার খাওয়া সম্ভব নয়, এই নুনটা দেখবো। গুড ইভিনিং। তো এখন বাজছে 9:45। গুড ইভিনিং। অনেকটা দেরি করে গুড ইভিনিং বললাম। আর এখন মনির পড়া দেখতে বসেছি। আর মানে জিন্সের একটা ইয়ে ছিল, আমার জ্যাকেট ছিল, ওটা পরে নিয়েছি, ঠান্ডা লাগছে। সব থেকে বড় কথা, এখন হাঁটি করতে বেরোবো। হাঁটি মানে হচ্ছে পিন্টুর দোকানে যাব, আবার চলে আসবো। বাট কিছু মুদিখানা জিনিসও আজকে কেনার আছে, কারণ টুকটাক মুদিখানার জিনিস শেষ হয়ে গেছে। আমি 1 ঘন্টা ধরে বসে বসে আজকে আমি চুলটাকে বেঁধেছি। আমার এরকম করে চুল বাঁধতে খুব ভালো লাগে। 1 ঘন্টা ধরে বসে বসে বেঁধেছি আমি। তুই চুলের সামনেগুলো কেটেছিস কেন পাজি? তো চলুন। আর এখানে গ্রিন টি। সন্ধ্যাবেলায় তো আজকে আমরা চিকেন কাটলেট খেলাম। না, আমি না থাকাকালীন তো গ্যাস জ্বালাবে না। আমি থাকাকালীন জ্বালিয়ে নাও, আমি না থাকাকালীন তোমরা, আমি থাকাকালীনই করে নাও, ঠিক আছে? হ্যাঁ, আমি দেবো তো, তোমরা দুটো খেয়ে নেবে তো, না? ঠিক আছে। আর রাত্রে কেক ফেক খেতে হবে। এখন তো একটা কেক কাটতে বাকি আছে, বাবা আসলে কাটা হবে। তো চলুন, ওর পড়াটা একটুখানি দেখে দিই, ওই জন্য ও বসে আছে আমার কাছে। পড়াটা একটুখানি দেখে দিই, তারপরে এই যে 1 কাপ গ্রিন টি নিয়ে এখানে বসেছি। এই গ্রিন টিটা খাবো আর ফটাফট বেরিয়ে যাবো পাঁচিটা। টুকটাক মুদিখানা জিনিস শেষ হয়ে গেছে, যেমন বিস্কিট, বাদাম, তারপরে কেক,
সরি কেক বলছি, বাটার। তো এগুলো নিয়ে এবার বাড়ি যাবো। আর এখানে দেখুন রাস্তার সাইডে কি সুন্দর ডেকোরেশন করেছে, দিয়ে কেক বিক্রি করছে। দেখি তোরা খুলে নিয়ে আয়, আস্তে সাবধান। তার মানে এর মধ্যে তেল দিয়ে এটা কর্পূরদানিরও কাজ করছে, আর মনির এটা কিসের কাজ করছে? তেল গরম করার। ও ভগবান, তুই এটা তেল গরম সত্যি খুব ভালো হয়। তেল গরম করার জন্য ইউজ করছে। 5 মিনিটের মধ্যে ভীষণ তেল গরম হয়ে গেছে, আমার এখানে পড়ে যাওয়ার পরে আমার হাতে চলে গেছে। এ বাবা, মেঘা তুই তো বাড়িতে ছিলি, তোর দায়িত্ব তো আমি বুড়িকে রাখলাম। তেল গরম বন্ধ করে শয়তানি করে, দরজা বন্ধ করে করছিল। দেখুন কর্পূরদানিকে কর্পূরদানি তেল গরম করার কাজে তো ওটা লাগছে। শীতকালে তেল জমে গেলে এই কাজে ইউজ করবেন এটাকে। তো তোর কন্ঠ করে এরকম। চল কেকটা কাট, কেকটা কাট। তো এখানে আমি কেক কাটতে বসে গেছি। তো এদিকে তো মেয়েরা বলছে মা তাড়াতাড়ি কেক কাটো, কারণ ওরা সকালে একটা খেয়েছে, তারপরে কাটলেট খেয়েছে, তারপরে আবার কেক খাচ্ছে। তোর বাবা বলছে কিরে তোদের পেটে আজকে আর সব জায়গা আছে? তো বলছে হ্যাঁ হ্যাঁ, এটা খাবার মতো পেটে জায়গা আমাদের আছে। তো এই জন্য তাড়াতাড়ি করে এটা কেটে দিচ্ছি, দিয়ে এবার রাতে খাবার খেয়ে তারপর যে যা সব রেস্ট করবো। কারণ সারাদিন মোটামুটি ভালোই ধকল গেছে। দুপুরবেলায় সারা দুপুরে কাটলেট বানাতে বানাতে তো আমাদের একটুখানি রেস্ট করারও সময় হয় না। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে শোবার পালা। এখানে আমার এই যে পুচকি মাটা আছে। আর আমাদের ক্রিসমাসটা খুব মানে সহজ সরলভাবে কাটানো হলো, বেশি কিছু করিনি। আর আমার মেয়েরা কিন্তু ওই যে ক্রিসমাস ট্রি, তারপরে ওগুলো সাজানো, ডেকোরেশন করা বা সান্তা ক্লোজ, এইসবেতে কিন্তু ওরা পয়সা খরচা করতে চায় না। আমি ওকে বলেছিলাম, কিন্তু মনে আমি তোকে বলিনি যে ক্রিসমাস ট্রি কিনে দিই, সান্তা ক্লোজ এগুলো কিনে দিই। তো ও বলেছিল যে না মা, এইসব কিনে আমি টাকা নষ্ট করতে চাই না। কারণ ও তো সব থেকে ঘরের ছোটো সদস্য, ওর ইচ্ছে করতেই পারে, কিন্তু ও এইগুলোতে খরচা করতেও রাজি নয়। তো সেই জন্য বললো ওই টাকাটা আমাকে তুমি কেক কিনে দাও দুটো। তো একটা কেক তো সকালে আসার পরে ওদিকে কেটে দিয়েছিলাম, আর এখন একটা পিন্টু আসার পর রাত্রেবেলায় কাটা হলো। তো এইভাবেই ছোটোখাটো করে কাটলো। আর এবছর ওকে নিয়ে আমি কোথাও, আগের বছরে মেলায় গিয়েছিলাম, সেই ব্লগ আমার আছে চ্যানেলে, কিন্তু এবছর যেতে পারছি না, কারণ মেঘারটা সামনেই পরীক্ষা। আর ওকে নিয়ে আমি মেলায় আড়াই যাবো, খারাপ লাগবে ওরও, তো সেই জন্য গেলাম না। তবে যেহেতু ওর ছুটি আছে, একদিন ওকে সার্কাস দেখাতে নিয়ে যাবো। আমাদের এখানে সার্কাস এসছে স্মৃতির মোড় এখানে, তো একদিন সার্কাস দেখাতে ওকে নিয়ে যাব, এটা এখন ইচ্ছা আছে। ও সব বান্ধবীরা সব ঘুরতে গেছে অনেক দূরে দূরে, কিন্তু এবছর কোথাও যেতে পারছে না। আমার নিজেরও খুব খারাপ লাগছে, বাট কিছু করার নেই। ঘরের মধ্যেই ও নিজে থেকেই বলছে মা দিদির পরীক্ষা, তো আমরা আজকে এবছর ক্রিসমাসটা বাড়িতে সেলিব্রেট করবো, নানা রকম খাবার নিজেরাই বানিয়ে আনন্দ করে খাবো। তো সেটাই করলো আজকে। তো মোমো বানানো হলো, ওটা কী বলে বাবু? কাটলেট। তো এইভাবেই আমরা এই বছরটা কাটালাম। তা তো আমরা খুব খুশি, তাই না বাবু? তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো। গুড নাইট। আমার গুড নাইট বলো। গুড নাইট।